হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগে তোমরা দেখবে আমাদের লেক এন্ট্রান্সের তৃতীয় তথা শেষ পর্ব। আজকের ব্লগে একদিকে যেমন রয়েছে একটি দুর্দান্ত ড্রোন শট, অন্যদিকে রয়েছে আমাদের লেক এন্ট্রান্সের উপর বোটিংয়ের এক্সপিরিয়েন্স। এরপরে আমাদের লেক এন্ট্রান্স থেকে মেলবার্ন ফেরা, এইসব নিয়েই আজকের গল্প। আশা করি তোমাদের ভালোই লাগবে এবং তোমরা শেষ অবধি দেখবে। চলো তাহলে শুরু করা যাক। গুড মর্নিং। সকাল এখন 7টা বাজে। আমি আর সৈকত বেরিয়ে পড়েছি একটু জলের ধারে হাঁটবো বলে। কালকে একদিকটাই হেঁটে এসছি, মানে পুরো জলের ধার বরাবর। আজকে এখানে একটি ফুটব্রিজ আছে, সেটার উপর দিয়ে ওপারটা একবার ঘুরে আসবো। এটাই আজকের প্ল্যান। আমরা যখন বেরোলাম তখনও সকলে ঘুম থেকে ওঠেনি। আমরা ভাবলাম এই ফাঁকে আমরা চট করে একটু হেঁটে চলে আসি। সকালের এই নরম আলোয় এই জলের ধারটা এত সুন্দর লাগে। আমরা যতক্ষণ ব্রিজটা পেরিয়ে ওপাশে যাচ্ছি, তোমরা ততক্ষণ পাখির চোখে একবার লেক এন্ট্রান্সটা ভালো করে দেখে নাও। আশা করি তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। উপর থেকে লেক এন্ট্রান্সকে দেখলে প্রকৃতির এক অন্যরকম ছবি চোখের সামনে ধরা পড়ে। একদিকে নীল সমুদ্র, অন্যদিকে শান্ত লেক, মাঝখানে রয়েছে একটা সরু ভূখণ্ড। এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই লেক এন্ট্রান্স ভিক্টোরিয়ার অন্যতম জনপ্রিয় একটি ভ্রমণ কেন্দ্র। ভোরের নরম আলোয় লেক এন্ট্রান্স যেন একেবারে অন্য রূপে ধরা দেয়। সূর্যের নরম সোনালি আলো ধীরে ধীরে যখন চারপাশে ছড়িয়ে পড়ে সমুদ্র আর লেকের জলের উপর, আর সেই আলোই চারপাশটা হয়ে ওঠে একেবারে ছবির মতো। এটি হলো লেক এন্ট্রান্সের সেই বিশেষ জায়গা যেখানে বিশাল সমুদ্রের জল এসে মিশেছে শান্ত লেকের জলে। লেক, সমুদ্র এবং সবুজে ঘেরা এই চারপাশের প্রকৃতি কিন্তু উপর থেকে সত্যি অসাধারণ, তাই না? ফুটব্রিজ পেরিয়ে আমরা এপাশে চলে এসেছি। একটা ব্ল্যাক সোয়ানকে দেখছি ওয়াটার ফাউন্টেনের নিচে যে জলটা জমে থাকে সেখান থেকে জল খাচ্ছে। পেছনে দেখো আরেকটাও ব্ল্যাক সোয়ান আসছে। এদেরকে দেখতে এত সুন্দর লাগে। চলো এবার আমরা আবার ফিরে যাই। আজকে যেহেতু আমাদের মেলবার্ন ফেরা, খুব বেশি সময় এখানে কাটানো যাবে না। সকালের এই নরম রোদ, হালকা বাতাস, জলের মৃদু ঢেউ আর চারপাশের নীরবতা, সব মিলিয়ে মুহূর্তটা যেন বেশ শান্ত আর রিফ্রেশিং। আমরা হাঁটতে হাঁটতে প্রায় এপাশে এসে পৌঁছেই গেছি, তখন দেখছি কতগুলো ডলফিন জলের মধ্যে খেলা করছে। অনেক দিন বাদে এত কাছ থেকে ডলফিন দেখলাম, কি যে ভালো লাগছিল না। বেশ অনেকটা সময় আমরা এখানে কাটানোর পর এবার ফিরছি। গিয়ে ভালো করে ব্যাগ ট্যাগ গুছিয়ে সব কিছু বন্ধ টন্ধ করে আবার বেরিয়ে পড়তে হবে। এখন 10টা বাজে, আমরা ব্যাগটা গুছিয়ে বেরিয়ে পড়েছি। আমি চাবিটা ড্রপ করতে যাচ্ছি, রিসেপশনের পাশেই কাকাতুয়াগুলোকে দেখে দাঁড়িয়ে পড়লাম। প্রচুর কাকাতুয়া রয়েছে, গাছে যেমন রয়েছে তেমন তারা নিচেও নেমে এসছে। এখানে হয়তো তাদেরকে কিছু খাবার ছড়িয়ে দিয়েছে, সেই জন্য এই জায়গায় এত কাকাতুয়া। খুব ভাল লাগছিল দেখতে। লেক এন্ট্রান্সে এসে অন্যতম প্রধান অ্যাক্টিভিটি হলো বোটিং করে লেকটা ঘুরে দেখা। তো গতকাল তো আমরা সেটা করিনি, আমরা কোয়ালা দেখতে চলে গেছিলাম। কালকে আমরা খোঁজ টোজ নিয়ে গেছিলাম আর ভেবেছিলাম আজকে সকালে বোটিংটা করে তারপর আমরা বেরিয়ে পড়ব মেলবার্নের উদ্দেশ্যে। আমরা বোটের মধ্যে উঠে পড়েছি। ব্যালেন্স ঠিক করার জন্য কিছুজন পেছনে আর কিছুজন সামনে এইভাবে ভাগ করে বসেছে। বাঁ দিকে যাচ্ছি আমরা, বাঁ দিকে। ও আচ্ছা। বেশ দ্রুত গতিতে আমাদের বোট চলতে শুরু করেছে। বেশ মজা লাগছে, অনেক দিন পরে বোটিং এক্সপিরিয়েন্স।
বোটিংয়ের সবটাই ভালো লাগছে, শুধু পেছন দিকে যেখানে মোটরটা আছে সেই জায়গাটায় ভীষণ শব্দ আর ভাইব্রেট করছে। এখন আরমানিও ট্রাই করছে বোট চালানোর। জলের মধ্যে ঢেউ তুলে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আমরা সকালে যে ব্রিজটার উপর হাঁটছিলাম এখন তার তলা দিয়েই যাচ্ছে। আজকে ওয়েদারটা এত ভালো, নীল আকাশ, জলটাও চারপাশে নীল, এর মধ্যে অনেকেই কিন্তু মাছ ধরার জন্য বেরিয়ে পড়েছেন। সামনে বিশাল জলরাশি, চারপাশে সবুজে ঘেরা ল্যান্ডস্কেপ, মাথার উপর নীল আকাশ। আমাদের নৌকা ধীরে ধীরে এগিয়ে চলেছে, আর আমাদের চোখে মুখে তখন বিশাল এক্সাইটমেন্ট। এইবারে বোটের পাইলট হয়েছি আমি। আমি তো ডান দিক দিয়ে যাচ্ছি, বাঁ দিক তো কাছে চলে আসছে, জল অনেক শ্যালো, তাই আর ধাক্কা লাগবে না। বন্ধুদের সাথে বোটিংয়ের মজাই আলাদা। কখনো কখনো আমরা ছবি তুলছি, ভিডিও করছি, চারপাশের প্রকৃতি দেখে মুগ্ধ হচ্ছি, আবার কখনো কখনো গল্প করতে করতে অনেকটা সময় কাটিয়ে দিচ্ছি। এই ছোট ছোট মুহূর্তগুলোই একটি ট্রিপকে মেমোরেবল করে তোলে। অনেকক্ষণ বোট চালানোর পর আমি আবার পেছনে এসে বসে পড়েছি। আমাদের এই টোটাল ট্রিপটা 2 ঘন্টার, তাই আমরা এক একজন বেশ কিছুটা সময় করে চালাচ্ছি, আবার অন্যকে দিয়ে দিচ্ছি। আমি একবার জলটা হাতে নিয়ে দেখলাম, জলটা কিন্তু বেশ ঠান্ডা, জিভে ছুঁয়ে দেখলাম বেশ নোনতা। জিন্দেগি না মিলেগি দোবারায় ঋত্বিক রোশন যেভাবে হাতটা ঢেউ খেলাচ্ছিল, আমিও চেষ্টা করছিলাম, কিছুই হয়নি। শহরের ব্যস্ত জীবনে আমরা কাজের মধ্যে এমনভাবে আটকে পড়ি, দৈনন্দিন জীবনের ঘেরাটোপে এতটাই ব্যস্ত হয়ে যাই যে মাঝে মাঝে এই ধরনের ট্রিপ কিন্তু ভীষণ রিফ্রেশিং লাগে। এনারা দেখো নৌকার মধ্যে বসে মাছ ধরছে। আজকে যে মাছটা ধরবেন সেটাই হয়তো রাত্রে ডিনারে হবে। ওইখানে দেখো টঙের উপর বাড়ি বানিয়েছে, এত দূরে এসে। বাড়ি বানাতে মানুষের ওইখানে দুটো নৌকা আছে, তার মানে ওইখানেও বাড়ি আছে। লেকের জল কিন্তু বেশ শান্ত। আমরা কিন্তু আগে কখনো তেমন বোট চালাইনি, কিন্তু আমাদের চালাতে কোনো অসুবিধে হচ্ছে না। কিন্তু পাশ দিয়ে যখন বড় কোনো নৌকা বা জোরে কোনো নৌকা বেরিয়ে যাচ্ছে, তার যে ঢেউ হচ্ছে তাতে কিন্তু আমাদের বোট একটু টালমাটাল হচ্ছে। সেক্ষেত্রে ভয় না পেয়ে স্থির হয়ে থাকলেই কিন্তু বেটার। মানে ভয় পেলে কিন্তু একটু প্যানিক হতে পারে, তাছাড়া এমনিতে কোনো অসুবিধা আমাদের হয়নি, আমরা বেশ এনজয় করেছি। আমাদের হাতে আর ৪৫ মিনিট সময় বাকি আছে, সেজন্য আমরা ফেরার পথ ধরেছি। এই সময়টা একটু পেছনে বসেই এনজয় করব। খুব ভালো লাগছে পেছনে বসে চারপাশের প্রকৃতিকে এনজয় করতে। এখানে পেলিকানগুলোকে দেখো কীরকম রোদ পোয়াচ্ছে। আমরা যখন সকালে এসছিলাম তখন কিন্তু একটাও বোট ছিল না। এখন প্রায় 11:30 বাজে, অনেক বোট এখন বেরিয়ে পড়েছে। মানে যত বেলা হবে তত আরও লোকজনের ভিড় বাড়বে। ফুটব্রিজের উপর দুজন দাঁড়িয়ে আছেন, আমাদেরকে দেখে হাত নাড়ালেন। আমরা প্রায় পৌঁছেই গেছি, আর 10 মিনিটের মধ্যেই আমরা বোট জমা দিয়ে দিতে পারবো। এপাশে দেখছি গাছের ফাঁকে ফাঁকে এত সুন্দর বাড়ি রয়েছে, আর একটু দূরে গিয়ে দেখলাম টিলার উপরে ছবির মতো সুন্দর সব বাড়ি। এদের বাড়ি থেকে সামনের ভিউটা এত সুন্দর হবে সেটা কল্পনা করেই আমার বেশ ভালো লাগছে। এবার আমরা একেবারে শেষের পথে, তাই আরমানি আমাদেরকে একদম পৌঁছে দিচ্ছে। এই দুর্দান্ত ওয়েদারে একটি অসাধারণ বোট ট্রিপ আমাদের শেষ হলো। এবার আমাদেরকে বেরিয়ে পড়তে হবে মেলবার্নের উদ্দেশ্যে। রাস্তায় কোথাও আমরা লাঞ্চ করে নেব, আর মাঝে কয়েকটা পয়েন্ট আছে সেখানে একটু দাঁড়াবো। গাড়িতে উঠে পড়েছি আমরা। মিনিট 10 বাদেই আমাদের আবার নামতে হবে। এখানে একটা লেক এন্ট্রান্স ভিউ পয়েন্ট আছে, আমরা ওটা এখনো দেখিনি, তাই ভাবলাম সেখানে একবার দাঁড়িয়ে পড়ব। একদম রাস্তার পাশেই লেক এন্ট্রান্স ভিউ পয়েন্ট, সেখান থেকে ভিউটা ঠিক এই রকম। আমরা সকালে তো ড্রোন শটে দেখেছি, কিন্তু এখান থেকেও বেশ ভালোই বোঝা যাচ্ছে যে সমুদ্রটা কিভাবে লেকের মধ্যে ঢুকে আসছে।
এখান থেকেও চারপাশটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। আজকে আমাদের লম্বা ড্রাইভ আছে, প্রায় 4 ঘন্টা ড্রাইভ। এছাড়াও আমাদের একটা লাঞ্চ ব্রেক নিতে হবে, তাছাড়াও একবার দাঁড়াতে হবে। তা সব মিলিয়ে মেলবার্ন পৌঁছতে হয়তো সন্ধে 6টা বেজেই যাবে। লাঞ্চের জন্য আমরা এসেছি দেশি গ্রিল বেন্সডেল। এটা রেটিং খুব ভালো দেখলাম, তাই ঠিক করলাম দুপুরবেলা একটু ইন্ডিয়ানই খাওয়া যাক। এখন রেস্তোরাঁয় অনেক লোকজন এসে গেছেন, আমরাই কিন্তু প্রথমে এসেছি। 20 মিনিট হলো অর্ডার দিয়েছি, এখনো খাবারের দেখা নেই। पापादम ये इसको हाफ करना होगा क्योंकि लोग और पापड़ का रेशो तरह ऊपर नीचे में। क्या बेटा वे गेटिंग इट्स अ प्रॉन बेटा आई एम गेटिंग अ चिकन नगेट्स ठीक है ले लेंगे। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন টিক্কা মশালা, আর অভিষেকরা অর্ডার দিয়েছিল একটা প্রন কারি। খাবার এত দেরিতে এসছে আর আমাদের এত খিদে পেয়ে গেছে যে খাবার আসার সাথে সাথেই আমরা একদম হামলে পড়েছি। কেমন মিষ্টিটা আর সালানের মতো কি আর হবে? খারাপ না। এটা চিকেন নাম। কেমন চিকেন না? আমাদের খাবার দাবার খেয়ে কিন্তু খুব ভালো লেগেছে। মানে দেশি গ্রিলে সার্ভিসটা একটু প্রবলেম, খাবার আসতে একটু দেরি করেছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা খাবারের টেস্ট খুব ভালো ছিল আর ওদের প্রত্যেকটা খাবার একেবারে ফ্রেশ ছিল। তো সেটা একটা খুব ভালো ব্যাপার। যারা এদিকটায় বেড়াতে আসছো একবার দেশি গ্রিল ট্রাই করতে পারো। এখন একেবারেই সূর্য ডোবার পালা। বেশ অনেকক্ষণ গাড়ি চালিয়ে আমরা মেলবার্নের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি। দেখি এবার একটা কোথাও দাঁড়াবো। ফ্রিওয়ের একেবারে পাশেই এই গ্যাস স্টেশন, এর সাথে খাবারেরও কিছু দোকান আছে। আমরা গাড়িতে পেট্রোলও নিয়ে নিলাম, এখানে টয়লেট ইউজ করে নিলাম, অল্প চা কফিও খাওয়া হয়ে গেল। আরও 1 ঘন্টা ড্রাইভ আমাদের বাকি আছে। অভিষেক মনীষারা বেরিয়ে গেল, এবার আমরাও গাড়িতে উঠে রওনা দিয়ে দেব। সূর্য ডুবে গেছে, চারপাশটা অন্ধকারও হয়ে গেছে, তাও সূর্যের শেষ আভায় আকাশটা রাঙা হয়ে আছে। বাড়ি ফেরার সময় কিছু ড্রামস্টিক কিনে এনেছিলাম। বাড়িতে কিছু সবজি তো ছিলই, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, সেগুলোকে ম্যারিনেট করে ওভেনে ঢুকিয়ে দিয়েছিলাম। আধ ঘন্টা পর ডিনার রেডি হয়ে গেল। দেখেই বুঝতে পারছো চিকেনগুলো কত সুন্দর চার্ড হয়ে গেছে উপর থেকে। একেবারে স্নান টান করে আমরা খেতে বসে পড়ব। খাবারের রিভিউটা ভিডিওর একেবারে শেষে রয়েছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমাদের এই পুরো লেক এন্ট্রান্সের সিরিজটা তোমরা কতটা এনজয় করলে সেটাও জানাতে ভুলো না। আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে। খুব শিগগিরই নিয়ে আসছি পরের ভিডিও। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে আসি, টাটা। সবজিগুলো হেভি খেতে লাগছে। ভালো লাগছে তো। নিচে যে জুসটা আছে সেটার সাথে একটু মাখিয়ে খেলে বেশ ভালো লাগছে।